আসসালামু আলাইকুম ওয়া সুপ্রিয় দর্শক, আজকে আপনাদেরকে জানাবো কোরআন এবং হাদিসের আলোকে জান্নাত এবং জান্নাতের নাজ নিয়ামত সম্পর্কে। জান্নাতি রমণী বা হুর। জান্নাতি মহিলারা তাদের স্বামীদের সমবয়স্ক হবে। জান্নাতে প্রবেশকারী মহিলাদের আল্লাহ নতুনভাবে সৃষ্টি করবেন আর তারা কুমারী অবস্থায় জান্নাতে যাবে। জান্নাতি রমণীগণ যদি একবার দুনিয়ার দিকে উঁকি দেয় তবে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত সমস্ত জায়গা আলোকিত হয়ে যাবে। জান্নাতি রমণীগণ এত সুন্দর হবে যে তাদের দেহের ভিতরের হাড্ডির মজ্জা বাহির থেকে দৃষ্টিগোচর হবে। হুরেরা ডিমের ভিতর লুকায়িত সূক্ষ্ম চামড়ার চেয়েও অধিক নরম হবে। জান্নাতি হুরগণ তাদের স্বামীদের সমবয়স্ক হবে। হুরেরা এত লজ্জাশীল হবে যে স্ত্রী ও স্বামী ছাড়া অন্য কারোর দিকে চোখ তুলে তাকাবে না। হুরগণ ডাগর ডাগর চোখ বিশিষ্ট হবে। চোখের কালো অংশ একেবারে কালো এবং সাদা অংশ একেবারে সাদা হবে। জান্নাতের গাছপালা। জান্নাতে সব ধরনের ফলের গাছ থাকবে, তবে খেজুর, ডালিম এবং আঙ্গুরের গাছ অধিক পরিমাণে থাকবে। জান্নাতের বৃক্ষসমূহের ছায়া অনেক দীর্ঘ হবে। জান্নাতের সব গাছের মূল স্বর্ণের হবে। তুবা জান্নাতের একটি গাছের নাম, যার ছায়া 100 বছরের রাস্তার সমান দৈর্ঘ্য। এই বৃক্ষের ফলের খোসা দিয়ে জান্নাতীদের বস্ত্র তৈরি করা হবে। জান্নাতের ফল ফলাদি। জান্নাতে মৌসুমী সর্বপ্রকার ফল থাকবে। কলা ও কুল জান্নাতের ফল। জান্নাতি ফলের শীষ এত বড় হবে যে তা যদি দুনিয়াতে আসতো তবে সাহাবাগণ কিয়ামত পর্যন্ত তা খেয়ে শেষ করতে পারত না। আঙ্গুর, খেজুর, ডালিম জান্নাতি ফল। জান্নাতি যখন কোনো বৃক্ষের ফল পারবে তখন সঙ্গে সঙ্গে উক্ত স্থানে অপর এক নতুন ফল ধরবে। জান্নাতের ফলমূল কখনো ফুরিয়ে যাবে না এবং নষ্টও হবে না। সুবহানাল্লাহ। জান্নাতের প্রাসাদ সমীহ। জান্নাতের প্রাসাদ সমীহ সোনা চাঁদির ইট দিয়ে নির্মিত হবে। কঙ্কর সমীহ হবে মতি ও ইয়াকুতের, আর মাটি হবে জাফরানের। সকল জান্নাতি প্রাসাদে তাঁবু থাকবে আর সেখানে হুরেরা অবস্থান করবে। জান্নাতের প্রতিটি তাঁবু 60,000 মাইলেরও অধিক। জান্নাতের নদী সমীহ। জান্নাতে সুস্বাদু পানি, সুস্বাদু দুধ, সুমিষ্ট শরাব ও স্বচ্ছ মধুর নদী প্রবাহিত হবে। জান্নাতের নদীসমূহের পানির রং ও স্বাদ সবসময় একই থাকবে। শাইহান, জাইহান, ফুরাত ও নীল জান্নাতি নদী। হাউজে কাউসার আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রদত্ত উপহার। কাউসার নদীর পানি দুধ অপেক্ষা শুভ্র এবং মধু অপেক্ষা মিষ্ট। জান্নাতি এক নদীর নাম হায়াত, যার পানি জাহান্নাম হতে মুক্তিপ্রাপ্তদের শরীরে ঢালা হবে, ফলে তারা দ্বিতীয়বার চারা গাছের ন্যায় সজীব হয়ে উঠবে। জাহান্নামের ঝর্ণা সমূহ। জান্নাতের একটি ঝর্ণার নাম সালসাবিল, যার পানিতে আদা মিশ্রিত স্বাদ পাওয়া যাবে। জান্নাতের আরেকটি ঝর্ণার নাম কাফুর, যার পানি পানে জান্নাতীরা আত্মতৃপ্তি অনুভব করবে। জান্নাতের অন্য আরেকটি ঝর্ণার নাম তাসনিম, যার স্বচ্ছ পানি শুধু আল্লাহর বিশেষ বান্দাদের জন্য বরাদ্দ হবে। জান্নাতীদের বাজার। জান্নাতে প্রত্যেক জুমার দিন বাজার জমবে। জুমার দিন বাজারে অংশগ্রহণকারী জান্নাতীগণের সৌন্দর্য পূর্বের চেয়ে বৃদ্ধি পাবে। মহিলারা শুক্রবারের বাজারে উপস্থিত হবে না, তবে বসে থাকা অবস্থায় আল্লাহ তাদের লাবণ্যতা বৃদ্ধি করবেন। জান্নাতীদের খানাপিনা। জান্নাতীদের সর্বপ্রথম খাদ্য হলো মাছ, এরপর গরুর গোশত। জান্নাতের সর্বোৎকৃষ্ট পানীয় হলো তাসনিম, যা শুধু আল্লাহর বিশেষ বান্দাদের পরিবেশন করা হয়। জান্নাতে পরিষ্কার ও স্বচ্ছ শরাব রাহিক পানে সকল জান্নাতীরা আত্মতৃপ্তি লাভ করবে। রাহিক পান করার পর জান্নাতীর মুখে মিশক আম্বরের সুঘ্রাণ অনুভব করবে। শরাব পানে তাদের মাথায় কোনো প্রতিক্রিয়া হবে না। সকল জান্নাতীদের 100 ব্যক্তির খাবারের শক্তি দেওয়া হবে। হাউজে কাউসারে উড়ে বেড়ানো পাখির গোশত ভক্ষণে জান্নাতীরা আত্মতৃপ্তি লাভ করবে। সকাল সন্ধ্যায় জান্নাতীদের খাবার পরিবেশন করা হবে। জান্নাতীদের পোশাক সমূহ। জান্নাতীরা সূক্ষ্ম পুরু সবুজ রেশমের কাপড় পরবে। জান্নাতীরা হাতে সোনার অলংকার পরবে। খাঁটি রেশমি কাপড়ের পোশাক, খাইপটি স্বর্ণের অলংকার, খাঁটি মতির অলংকার এবং মতি খচিত স্বর্ণের পোশাক পরবে। জান্নাতীদের পোশাক অলংকার কখনো পুরাতন হবে না। জান্নাতি মহিলাদের ওড়না মান ও দামের দিক থেকে পৃথিবীর সমস্ত সম্পদ থেকে মূল্যবান হবে। জান্নাতীরা রেশমি রুমাল ব্যবহার করবে। জান্নাতের সেবক। জান্নাতীদের সেবকরা কিশোরী বয়সী হবে। জান্নাতীদের সেবক এমন সুন্দর হবে যে চলতে ফিরতে মনে হবে যেন বিক্ষিপ্ত মতি। সুরক্ষিত মতি সদৃশ কিশোররা জান্নাতীদের সেবা করার জন্য ঘোরাফেরা করবে। আল্লাহর দর্শন।
আল্লাহর দর্শনের সময় জান্নাতীদের চেহারা খুশিতে চমকাতে থাকবে। জান্নাতীরা এত স্পষ্টভাবে আল্লাহকে দেখবে যেমন পূর্ণিমার রাতে চাঁদকে স্পষ্ট দেখা যায়। সুবহানাল্লাহ। জান্নাতের সকল বর্ণনা লিখে বা বলে শেষ করা কারো পক্ষেই সম্ভব না। এর প্রকৃত অবস্থা কেবলমাত্র আল্লাহই ভালো জানেন। আল্লাহ আমাদের জন্য এমন কিছু তৈরি করে রেখেছেন যা কোনো মানব কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। তবে যা কিছু আলোচনা করা হয়েছে কোরআন এবং হাদিসের আলোকেই আলোচনা করা হয়েছে। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে বেশি বেশি নেক আমল করে জান্নাতের এসব নিয়ামত ভোগ করার সুযোগ করে দিন। আমিন।